তখন মা সতী মনে মনে ভাবনা চিন্তা করলেন, আমি এ দেহ রাখবো না। আর তিনি যখন মনে মনে চিন্তা ভাবনা করলেন যে আমি এ দেহ রাখবো না, অনেক দুঃখ পেলেন যে আমি স্বামীর কথা শুনিনি। তখন তিনি ওই যজ্ঞ অগ্নিতে নিজের দেহকে ত্যাগ করলেন মা সতী। কারণ মা শিবা দেবী বলেছিলেন দক্ষ প্রজাপতিকে যে যদি আমার কোনোদিন অনাদর হয়, আমি কষ্ট পাই, সেদিন আমি আমার দেহ ত্যাগ করব। ভগবান শিব সবই বুঝতে পারলেন ধ্যান করে যে সতী দেহ ত্যাগ করেছে। তখন কাল ভৈরবকে পাঠাইলেন সেই যজ্ঞকে নাশ করার জন্য, আর সেই যজ্ঞকে নাশ করে দিলেন। তারপর ভগবান শিব অত্যন্ত তপস্যায় লীন হয়ে গেলেন। ভগবান শিব দুঃখ কষ্ট পেয়ে কি করবে ভগবান শিব মা সতীর বিরহে দুঃখ কষ্ট পেয়ে তিনি অন্তর্ধান হওয়ার জন্য ধ্যান করতে লাগলেন। সমাধিতে ধ্যান হয়ে গেলেন, বহু বছর ধ্যান করতে লাগলেন, সমাধি থেকে গেলেন। কিন্তু এই জগৎকে পীড়িত করতে লাগলেন একটি মহা অসুর। তিনি ভাবলেন যে এই সময় মহাদেব ভগবান শিব তিনি ধ্যানমগ্ন হয়েছে, তিনি তো আর বিবাহ করবে না, তার স্ত্রী হবে না কেউ। তাহলে আমি একটি বর নেব যে শিবের পুত্র ছাড়া আমাকে কেউ বধ করতে পারবে না। তারকাসুর এই ভাবনা চিন্তা করলেন, আর তিনি মনে মনে বহু তপস্যা করতে লাগলেন ভগবান ব্রহ্মার। বহু তপস্যা করলেন ভগবান ব্রহ্মার। তারপর ভগবান ব্রহ্মা তার সামনে এলেন, বললেন যে তারকাসুর, তুমি কি চাও, কি বর চাও? বহু বছর তপস্যা করলেন ভগবান ব্রহ্মার তারকাসুর, কিন্তু আমাদের এই মানব জন্ম সার্থক কীভাবে হবে? ভগবান শিবের, ভগবান রামের, ভগবান কৃষ্ণর ধ্যান দু একটি দিন করছি, আর বাদ বাকি দিন করছি না। দু একদিন ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যায় না। বহু বছর তপস্যা করেছেন ভগবান ব্রহ্মার, তবে তারকাসুর ভগবান ব্রহ্মার দর্শন পেয়েছেন, বর লাভ করেছেন। তখন ভগবান ব্রহ্মাকে বললেন তারকাসুর যে জগৎ পিতা, আপনি আমাকে অমর করে দেন। কারণ এই যুগে সমস্ত মানুষ মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে যদি ভয় না পেতে চান তাহলে একটি মন্ত্র জপ করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেভাবে আমি জপ করে বেঁচে আছি। কারণ আমাকে বিষাক্ত সাপে দংশন করেছিল, আমি এখনো পর্যন্ত মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বেঁচে আছি, ভগবান শিবের আরাধনা করে বেঁচে আছি। ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মৃত্যুকে জয় করুন। কালেরও কাল আমার মহাকাল ভগবান শিব। তখন মহা অসুর তারকাসুর বললেন যে পিতামহ, আপনি আমাকে অমর করে দিন। ভগবান ব্রহ্মা বললেন অসম্ভব। ভগবান ব্রহ্মা বললেন যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে, এই কথা বললেন। আর তারকাসুর ভাবল যে কি বর নেব, আমার মৃত্যু যাতে আমার মৃত্যু না হয় সেই বর নেব। তাহলে কি করব, কি ভাববো, কি ভাবনা চিন্তা করে বর নেব, এসব কথা ভাবনা চিন্তা করতে লাগলেন। যদি কেউ
পাগলের পোলাও বকে, পাগলের মতো আচরণ করে, তাহলে তাকে নিয়ে ভগবান শিবের পূজা করতে হবে, জল অর্পণ করতে হবে, তাহলে ধীরে ধীরে তার পাগল পোলাও দূর হয়ে যাবে। আর যদি কোনো বড় শত্রু থাকে তাহলে 1 লক্ষ রাইফুল দিয়ে পূজা করতে হবে ভগবান শিবের, তাহলে সেই শত্রু মৃত্যু হয়ে যাবে। ভগবান ব্রহ্মাকে তখন বললেন, তারকাসুর পিতামহ, তাহলে আপনি আমাকে এই বর দিন, আমার যদি মৃত্যু হয় তাহলে ওই শিবের পুত্র দ্বারা মৃত্যু হয়, যেন শিবের পুত্র ছাড়া আমাকে কেউ না বধ করতে পারে। এই সব কথা বললেন তারকাসুর ভগবান ব্রহ্মাকে। তখন ভগবান ব্রহ্মা তো